হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ডং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে শেয়ার করতে চলেছি তোমাদের এই ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে মুম্বাই এফসি প্লেয়ার মেহতাব সিংকে নিয়ে এবং তার সঙ্গে কিয়ান নাসিরিকে নিয়ে কথা বলে নেব, চেন্নাই এফসি প্লেয়ার। তো এই দুটো প্লেয়ারই কিন্তু এমবিএসজি শিবিরে চূড়ান্ত হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই জানো। মেহতাব সিংয়ের সঙ্গে এই কিছুদিন আগেই ট্রান্সফার মার্কেট সূত্রে খবর সূত্রে জানা গেছে মেহতাব সিংয়ের সঙ্গে এমবিএসজি শিবিরে কিন্তু অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে। এবং এই অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে, কিন্তু এখনও পর্যন্ত সব কিছু চূড়ান্ত হয়নি, এমনটাই কিন্তু খবর আমাদের কাছে। চূড়ান্ত হয়ে গেলে কিন্তু এমবিএসজি শিবির থেকে কিন্তু একটা ওয়েলকাম জানাবে এবং ডিল ডান কিন্তু সব জায়গা থেকে এবং সব কিছু পেজ থেকে এবং ট্রান্সফার মার্কেট সূত্রে কিন্তু ডিল ডান জিনিসটা জানানো হবে। মানে এখনও পর্যন্ত কিন্তু মুম্বাই সিটি এফসি কিছু না কিছু ছুতোয় কিন্তু তাকে ডিলটাকে পুরোপুরি আটকে রাখছে। সেই কারণেই কিন্তু এমবিএসজি শিবির পুরোপুরি কনফার্ম করতে পারছে না। কিন্তু এটা কনফার্ম হয়ে গেছে, কিন্তু এমবিএসজি শিবিরের দিকে মেহতাব সিং পুরোটাই ঝুঁকে রয়েছে এবং অ্যাডভান্স স্টেজ কথা চলছে, মানে হচ্ছে তাদের সঙ্গে লাস্ট মুহূর্তের কথা চলছে কিছু কিছু শর্তে। তো সেক্ষেত্রে সেই সমস্ত শর্ত যদি মুম্বাই সিটি এফসি মেনে নেয়, তাহলে সেক্ষেত্রে পুরোপুরি ডিলটা ডান হয়ে যায়। তো সেক্ষেত্রে লাস্টের দিকে কিছু শর্ত নিয়ে কথা চলছে, সেই সব নিয়ে কিছু প্রবলেম হচ্ছে। তো সেই কারণেই কিন্তু মেহতাব সিংয়ের সঙ্গে ডিলটা এমবিএসজি শিবিরে এখনও ডান হচ্ছে না, অ্যাডভান্স স্টেজেই পড়ে রয়েছে। তো সেরকমই মুম্বাই চেন্নাই এফসি প্লেয়ার কিয়ান নাসিরের সঙ্গে কিন্তু সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। মানে সব কিছুই কমপ্লিট হয়ে যাওয়ার কারণে কিন্তু তার সঙ্গে এখনও কেন কিয়ান নাসিরি সই করছে না, ডিল ডান হচ্ছে না। তো ঠিক সেম ব্যাপার এটাই কিয়ান নাসিরিকে নিয়েও, যে চেন্নাই এফসির সঙ্গে সব কিছু অ্যাডভান্স স্টেজে কথাবার্তা কমপ্লিট, লাস্টে কিছু কথাবার্তায় কিছু প্রবলেম থাকার কারণে কিন্তু সইটা হচ্ছে না। তো অনেক দিন আগেই কিন্তু খবর জানা গেছিলো কিয়ান নাসিরি কিন্তু পুরোপুরি চূড়ান্ত মোহনবাগান শিবিরে, কিন্তু ডিল ডান জিনিসটা কিন্তু এখনও পর্যন্ত দেখাচ্ছে না। যেমন রবসান রবিনোর দেখিয়ে দিল, তারপরে অভিষেক সিং থাংজামের দেখিয়ে দিল। তো সেক্ষেত্রে কিয়ান নাসিরি এবং মেহতাব সিংয়ের এখনও ডিল ডান জিনিসটা এখনও কোনো জায়গা থেকে আপডেট আসছে না। তার একটাই কারণ, প্রবলেম কিছু আছেই অবশ্যই। এই প্রবলেমের কারণেই কিন্তু কথাবার্তা চলছে। এবং তোমরা মেহতাব সিংকে নিয়ে নিশ্চয়ই জানো, 3.5 কোটি টাকা মুম্বাই সিটি এফসি ট্রান্সফার ফিস চেয়েছিল, হয়তো কোনো প্রকারে মোহনবাগান রাজি হয়ে গেছে, সেই জন্য অ্যাডভান্স স্টেজে কথাবার্তাটা চলছে। তো যাই হোক, এরকমই কিয়ান নাসিরিকেও নিয়েও সেম প্রবলেম। তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি। নেক্সট আপডেটটা হচ্ছে বাইচুং ভুটিয়াকে নিয়ে। তো বাইচুং ভুটিয়া কিন্তু একটা বড় মন্তব্য করেছে, এমনটাই কিন্তু খবর সূত্রে জানা যাচ্ছে। তো ট্রান্সফার মার্কেট সূত্রে বড় মন্তব্যটা কি, প্রাক্তন গোলকিপার সুব্রত পালকে নিয়ে। মানে ভারতীয় বলো, আইএসএলের প্রচুর ক্লাবে কিন্তু সুব্রত পাল খেলেছে, জামশেদপুরেও খেলেছে। এই সুব্রত পালকে নিয়ে কিন্তু বড় মন্তব্য করেছে, কারণ ইদানিং সময় দেখা যাচ্ছে ভারতীয় ন্যাশনাল টিমের জন্য সুব্রত পালকে ডিরেক্টর করানোর জন্য কিন্তু একটা কথাবার্তা চলছে। সেই কথাবার্তা চলার কারণে সুব্রত পালের এই খবরটা কিন্তু বাইচুং ভুটিয়া জানে এবং বাইচুং ভুটিয়া বলে সুব্রত পাল নট ফিট। কারণ সে বলতে চাইছে সুব্রত পাল এখনও পর্যন্ত ডিরেক্টর হওয়ার জন্য কিন্তু সে কোনো রকমই ফিট নয় এবং সে সেরকম জায়গায় কিন্তু আসেনি, তাকে ডিরেক্টরের জায়গা দেওয়া উচিত নয়, এমনটা কিন্তু মন্তব্য করছে সুব্রত পালকে নিয়ে বাইচুং ভুটিয়া। তো জানি না কেন বলছে সুব্রত পাল ফিট নয়, কেন বলছে সেটাও বুঝতে পারছি না। কারণ সুব্রত পালকে ডিরেক্টর করলে কিন্তু গোলকিপিংয়ের দিক থেকে অনেক কিছু ইন্টারাকশান আসতে পারে ভারতীয় গোলকিপারে। তো দেখা যাক এই জিনিসটা বাইচুং ভুটিয়া বলেছে কি, তার কারণটা যদি পরিষ্কারভাবে আমরা জানতে পারি, তাহলে তোমাদের নেক্সট ভিডিওতে এই খেলার খবর চ্যানেলে তোমাদের জানিয়ে দেবো। তোমরা কিন্তু চোখ রাখবে এই খেলার খবর চ্যানেলে এই খবরটা জানার জন্য। তো নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, ইস্টবেঙ্গলকে নিয়ে আপডেট দেবো। ইস্টবেঙ্গল এফসি শিবিরে কিন্তু একটা গুরুত্বপূর্ণ সাইনিং হতে চলেছে। ইস্টবেঙ্গল এফসি শিবিরও কিন্তু এবছর ঝড় তুলেছে ট্রান্সফার মার্কেটে। তো ব্যাপারটা হচ্ছে, এই সমস্যা কালকেই রাত্রিই জানা গেছে
যে মুম্বাই সিটি এফসি প্লেয়ার এবং মুম্বাই সিটি এফসি ডিফেন্ডার ভালপুইয়া, এই ভালপুইয়াকে কিন্তু ইস্টবেঙ্গল এফসি শিবির কিন্তু প্রায় চূড়ান্ত করে ফেলেছে, মানে সারপ্রাইজিং ডিলটা হতে চলেছে। মানে অ্যাডভান্স স্টেজে তো কথাবার্তা চলছেই, তার সঙ্গে মানে খুব শীঘ্রই তার সঙ্গে ডিল ডান হয়ে যাবে। ফার্স্ট জয়গুপ্তা এবং সেকেন্ড ভালপুইয়া। এই ভালপুইয়ার মতো প্লেয়ার যদি ইস্টবেঙ্গল এফসি সাইনিং করে নিতে পারে, তাদের ডিফেন্স কিন্তু আরও শক্তিশালী হবে। দুর্দান্ত জুটি পাবে ভালপুইয়া, জয়গুপ্তা, তার সঙ্গে যে কোনো বিদেশি, আর্জেন্টাইন যে বিদেশিটাকে নিয়ে কালকে যে আপডেটটা দিলাম, কেভিন সিভিলি, এই তিনজনের জুটি কিন্তু দুর্দান্ত হতে চলেছে যদি ভালপুইয়া ইস্টবেঙ্গল এফসি শিবিরে সই করে। কারণ ইস্টবেঙ্গল এফসি শিবিরে সই করা শুধু সময়ের অপেক্ষা, ভালপুইয়ার অনেকটাই কিন্তু কথাবার্তা কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা। চলো বন্ধুরা, বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে আবার।